গার্ডেন রিচে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, কপালে ব্যান্ডেজ বাঁধা। তবে সকালেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন গার্ডেন রিচে ঘটনাস্থলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা পুর নিগম মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, দক্ষিণ কলকাতার সাংসদ মালয় রায় সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন। সেই সঙ্গে ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। গার্ডেন রিচ থেকে হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন, বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে দিলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করবো। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটবে, এটা আমরা চাই আপনাদের কোঅপারেশন। কলকাতা কর্পোরেশন অফ পুলিশ ইনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্তের যেটা আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম। বাদবাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। ববি হাকিম এলাকার বিধায়ক ববি হাকিম, তো উনি নিশ্চয়ই এখানে ওনাকেও জবাব দিতে হবে যে এখানে ইলিগাল কনস্ট্রাকশন সাধারণ মানুষ বলছে, স্থানীয় বাসিন্দারা বলছে। তো স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না, এবং এখানে কিন্তু একটা সঠিক পরিসংখ্যানও আসতে হবে। কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি, সে গার্ডেন রিচ এলাকা বলুন বা তপসি আতিল জেলায় কিছু কিছু জায়গাতে এত ইলিগাল, এত অবৈধ কনস্ট্রাকশন, কোনো রুলস রেগুলেশনস কিচ্ছু মানে না। কলকাতা পুলিশ কর্পোরেশন কেন কিছু বলছে না? এইভাবে আর কত মানুষকে প্রাণ হারাতে হবে বা আহত হতে হবে, কত মানুষকে আজকে সংখ্যায় দিন কাটাতে হচ্ছে। এখনও অনেক মানুষ ভেতরে নিচে এই বিল্ডিংয়ের নিচে ফেসে আছে। আজকে যদি প্রপার সিভিক ইনফ্রাস্ট্রাকচার থাকতো, সিভিক সিস্টেম থাকতো, রুলস অ্যান্ড রেগুলেশনস যদি সঠিকভাবে মানা হতো, কলকাতা পুলিশ যদি সঠিক নজরদারি করতো, তাহলে কিন্তু এই রাত এত সংখ্যায় কাটাতে হতো না। আজার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা। একটা নিরীহমান চারতলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে, আমরা সারা রাত্রি ছিলাম। রেস্কিউ অপারেশন চলছে, এখনও চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনও ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। যারা মারা গেছেন, এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোটো ছোটো বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। তো ভিকটিম যারা, তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন 1-2 করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ,
সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। আমরা যা দেখেছি, যা বিল্ডিং যে পিলারগুলো দাঁড়িয়ে আছে সেটা দেখুন, সামনের পজিশনগুলো দেখেছি, একটা পিলারের মধ্যে 4টে রড দেখা যাচ্ছে, ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে, পুরো বেন্ড হয়ে গেছে। বেন্ড হওয়ার পর ওইখানকার যত নিচে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে। ঘটনা ঘটার পর কলকাতা পুলিশ কমিশনার স্পটে এসেছেন, তিনি আমাকে আপডেট দিয়েছেন। মেয়রও ছিলেন স্পটে, তিনিও আমাকে মেসেজ করেছেন। দমকল মন্ত্রীও ছিলেন। এটা খুব ঘিঞ্জি এলাকা, আজকের তৈরি করা নয়, দীর্ঘদিন ধরেই এলাকায় এরকম হচ্ছে। এদিন বহুতল নির্মাণ নিয়ে প্রমোটারদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন প্রমোটাররা বাড়ি তৈরির আগে নিশ্চয়ই ভাববেন আশেপাশে যেসব গরিব মানুষগুলো আছেন তাদের কোনো ক্ষতি না হয়। সম্ভবত মুখ্যমন্ত্রী এরপরে হাসপাতালে যাবেন আহতদের সঙ্গে দেখা করার জন্য। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।